নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওটা হচ্ছে টিনার রূপের রহস্যটা কী। আজকে সেটাই আমি ফাঁস করব আমার এই ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো টিনার একটি ভিডিও দেখলাম, সেখানে টিনা রূপের রহস্য বলেছে। কমেন্ট বক্সটাও দেখলাম, কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট। অনেকে বলছে তোমার রূপের রহস্য হচ্ছে ফোকলার ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি প্রচুর কমেন্ট এসছে। তো আমি একটা জিনিস আবিষ্কার করেছি, ওর রূপের রহস্যটা কি, তো আমি সেটাই আজকে আপনাদের বলবো। ওর রূপের রহস্য বলতে একটু আমাকে পুরোনো দিনে যেতে হবে। মানে ও যখন সন্দীপের বাড়িতে ছিল, মানে ও শ্বশুর বাড়িতে যখন ছিল, প্রাক্তন কি প্রেজেন্ট, এখন তো ডিভোর্স হয়নি, তো প্রেজেন্ট শ্বশুর বাড়িতেই যখন ছিল, তো সেখানে ওখানে যখন থাকতো, ওর চেহারার মধ্যে একটা লালিত্য ভাব ছিল, যেটা এখন আমরা একেবারেই দেখতে পাই না। এবং ওর চেহারাটা এখন ভীষণভাবে বেঢপ এবং মোটা হয়ে গেছে। এর পেছনে অনেকগুলো রিজন হতে পারে। এক তো যখন ও সন্দীপের বাড়িতে ছিল, যেমনই হোক একটা সংসারে ছিল, তার টেনশন অনেক কম ছিল, সন্তানের কাছে ছিল। এখন এটাও অনেকে বলতে পারেন ওর তো সন্তানের কথা একবার ভিডিওতে বলে না। এখন ব্যাপারটা হচ্ছে, ও না বললেই যে ওর নিজের সন্তানের জন্য ওর মন কাঁদছে না, সেটা তো নয়। ও মা আফটার অল, সন্তানটাকে জন্ম দিয়েছে। এবারে এখানে এসেও বেঢপ একটা মোটা হয়ে গেছে। এই তো মাঝখানে দেখছিলাম হার্বাল লাইফে সকালবেলা কী সব খাচ্ছে, ড্রিঙ্কস, মানে ওদের কী সমস্ত থাকে না, ওই পাউডার টাইপের জলে গুলে খেতে হয় বা সমস্ত কিছু। খুব এক্সারসাইজ করছে, জামা কাপড় কিনলো, এখন দেখতে পাই না। এখন তো নর্মাল লাইফেরই খাবার দাওয়া করছে, যেরকম আর পাঁচটা আমরা খেয়ে থাকি আর কি, সেরকমই। তো ব্যাপারটা হচ্ছে, তখন সন্দীপের ওখানে যখন ছিল, ও যে মোবাইলটা ইউজ করতো, সেখানে নির্ঘাত ফিল্টার ছিল, ঠিক আছে? কারণ এতটা চেঞ্জ এত তাড়াতাড়ি সত্যি কথা ভাবা যায় না। আচ্ছা, এখন যত দিন যাচ্ছে ও মোটা হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে মাত্রা অতিরিক্ত খাওয়া দাওয়া। এই যে খাওয়া দাওয়ার একটা মানে কোনো ব্যালেন্স নেই, খাওয়া দাওয়াটা যখন তখন খাচ্ছে এবং খাওয়া দাওয়ার কোনো ব্যালেন্স নেই। ও যেহেতু মোটা হয়ে যাচ্ছে, ওর উচিত যে হার্বাল লাইফ তো করছে ঠিক আছে, বাট একটা ডাক্তার হয়তো মাঝখানে দেখিয়েও ছিল, বলেছিল প্রেশারের কী সব প্রবলেম বলেছিল, তো সেগুলো দেখে ভালো করে ওষুধ টষুধ খাওয়া দরকার। অনেকেই বলছেন যে ও ফোকলাকে বিয়ে করেছে, এই হয়েছে, হ্যান হয়েছে, তার হচ্ছে। দেখুন, সত্যি কথা আমি সেগুলোতে বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে, ও যেভাবে ওর ভিডিওতে ওর বাড়ির লোক হাহাহিহি করছে, সবসময় এত খুশি রয়েছে, একটা ছোট্ট শিশু সন্তানকে ছেড়ে চলে এসে তার মা ওভাবে তাদের সঙ্গে হাহাহিহি করছে, এটা খুব একটা নর্মাল দেখা যায় না। এক তো হতে পারে তাদের মাথা খারাপ, এরকম তো হতে পারে না যে প্রত্যেকটা লোকের মাথা খারাপ তবে ওরা হাহাহি করছে এরকম একটা সিচুয়েশনে। এটা নির্ঘাত কোনো প্ল্যানিং এবং কোনো নাটক চলছে, আদারওয়াইজ এরকম হতেই পারে না, এরকম এতটা স্বার্থপরতা হতেই পারে না। আচ্ছা, এবারে অনেকে বলছেন ফোকলার ভালোবাসায় ওর চেহারার মানে, অনেকে বলছে তোমার চেহারার গ্ল্যামার কই, তোমার চেহারার জৌলুস কই, ঠিক আছে? আসলে যখন ওই ভিডিওগুলো করে তখন বোধহয় রিং লাইটটা দিয়ে দেয়, তো রিং লাইটটা দিয়ে দেওয়ার জন্য তো রিং লাইটের একটা আলাদা জৌলুস আছেই, তো সেটা দিয়ে একদম চেহারাটা বেশ সুন্দর, একদম গ্লেজি মতো লাগে। তারপরে যখন নর্মাল হাঁটা চলা সমস্ত কিছু দেখি, তখন তো আর অতটা দেখতে পাই না। আচ্ছা, মাঝখানে তো ওর বৌদি সম্ভবত বাইরে গেছিলো, ওর দাদার সাথে বোধহয় কোথাও গেছিলো, তো তখন ও বাড়িতে রান্নাবান্না করছিল বাপের বাড়িতে, ঠিক আছে, সমস্ত কিছু। এবং বাপের বাড়িতে রান্না করতে করতে নেল পালিশ উঠে যাচ্ছিল, অনেক ব্যাপার, ঠিক আছে। তো শ্বশুর বাড়িতে তো কোনো কাজ করতে হতো না, মোটামুটি সন্দীপের মাই সব কিছু করতেন। আর ও খালি ঘুরে ঘুরে বেড়াতো, ক্যামেরায় ব্লগিং করতো, এইটা ছিল ওর মেন কাজ কিন্তু। হ্যাঁ, এবং তখন ওর চেহারা সত্যি এত সুন্দরও দেখতে ছিল, মানে একটা সময় তো লাগতো যে ওই হচ্ছে সব থেকে সুন্দরী ও শ্বশুর বাড়িতে। মানে বলা উচিত না কারোর রূপের সঙ্গে রূপের তুলনা করা উচিত না, কিন্তু সৌমালি টোমালি মানে তার থেকেও অনেক বেশি সুন্দরী কিন্তু লাগতো টিনাকে। কিন্তু এখন ইদানিংকালে ওর চেহারাটা এত মোটা হওয়ার জন্য না, ও স্কিনের যে একটা গ্লো ভাব ছিল সেটা একদম চলে গেছে। আর এই যে ভিডিওগুলো করছে, এগুলো তো প্রমোশনাল ভিডিও, তো এক্ষেত্রে তো ওকে একটু মানে কি বলবো, এগুলো তো দেখাতেই হবে, প্রমোশন করছে, এগুলো টাকা পাচ্ছে, তো সেখানে তো একটু দেখাতেই হবে, দেখো আমার এটা কত, দেখো আমার ওইটা কত সুন্দর, মানে স্কিনটা আর কি, এই আমি রোদে গিয়ে দেখাচ্ছে, দেখো চকচক করছে, এরকম তো দেখাতেই হবে। কারণ এগুলো যদি না দেখায়
তাহলে তো হবে না, তাহলে তো মানে সেই মানে কি বলবো, প্রোডাক্টটা ঠিকঠাক প্রমোশন হবে না, এই হচ্ছে ব্যাপার। আর অনেকেই কমেন্ট করছেন যে তুমি কৃষাণুকে ছেড়ে কি করে আছো, কৃষাণুকে জন্য তোমার মন খারাপ লাগে না। অ্যাকচুয়ালি সত্যি এটাও আমাদের খুব ভাবাচ্ছে যে কৃষাণুকে ছেড়ে ও কি করে আছে। যদি এটা নাটক হয় তাহলে তো কৃষাণুর সঙ্গে দেখা করছে, কিন্তু যদি নাটক না হয়, যদি এটা বাস্তব হয়, ভাবুন তো কতটা বিপজ্জনক ব্যাপার। একটা মা তার সন্তানকে জন্ম দিল, সে ছেড়ে ছুড়ে গিয়ে ওখানে বাপের বাড়ির লোকজনের সঙ্গে হাহাহি করছে, দিব্যি সময় কাটাচ্ছে। আবার শুনছি কোথায় বেড়াতে যাবে, কোথায় বেড়াতে যাবে সেটা আমরা বুঝতে পারছি না। ওই তো বলেছিল আগের বার তারাপীঠ যাওয়ার, সেটা তো ক্যান্সেল হয়ে গেছিলো ওই কেসের জন্য। কেসের ওই তো গেল না, সন্দীপদের ওখানে কোর্টে ডাক পড়েছিল, ক্যান্সেল হয়ে গেছিলো। তো এবার বললো আমি আর এইসব ওয়াইটেড ইয়েতে আনবো না, আমি যখন হবে তখন দেখাবো। তোমরা কি আনতে বাকি রেখেছো দুজনের স্বামী স্ত্রীতে? হ্যাঁ, সন্দীপও যেমন ইয়েতে দেখছো, তুমিও সেরকম করেছো। তোমরা তো কিছু আনতে বাকি রাখোনি। তোমরা যে কাণ্ডটি করেছো না, এই কাণ্ডটি যদি নিজের মধ্যে রাখতে, হয়তো তোমাদের পয়সা কম উপার্জন হতো, কিন্তু ভালো হতো। এই যে বাবলি ম্যাডাম কালকে ছুটে গেছিলো, আমরা সবাই দেখেছি, ওনার তো মাঝরাতে অবধি লাইভ চলে। তো কালকে হঠাৎ করে দেখলাম উনি চলে গেছেন রিমিদের বাড়ি, হ্যাঁ, এবং বোধহয় সম্ভবত রিমিদের বাড়ি হট করি উনি এন্ট্রি দিয়েছেন বা কিছু একটা বা বলেই গেছিলো হয়তো। হ্যাঁ, তো দেখলাম ওখানে বসে একদম পুরো উনি লাইভ টাইপ করছেন, এটা সমস্ত কিছু। তো 3টে 3:30 অবধি বোধহয় চলেছিল কালকে লাইভটা। আশা করা যায় ওরকম লাইভ, উনি তো বললেন আর ওদের কোনো ঘট নিয়ে থাকবেন না। সত্যি ভাবা যায় রাত্রিবেলা 3টে 3:30 অবধি লাইভ চলছে, হ্যাঁ, এই ধরনের একটা লাইভ এরকম সব মীমাংসা হচ্ছে। মানে এরকম যে ওয়াইটি দেখতে হবে, এটা কি কেউ ভাবতে পেরেছিল? সত্যি কেউ ভাবতে পারেনি। যখন এই সুন্দর সুন্দর ব্লগিং হতো, ব্লগিং ভিডিওস হতো, সেখানে কি কেউ মানুষ ভাবতে পেরেছিল যে পরকীয়া বেচে এখন লোকে খাবে? এখন তো পরকীয়ার কোনো সম্পর্ক হয়তো নেই, দেখবে যান, কিন্তু বলছে না পরকীয়া আছে। ঠিক আছে, আবার এই যে ভয়েসগুলো ফাঁস হচ্ছে, কখনো দেখছি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে, টিনার যে বয়ফ্রেন্ড, মানে যা দেখিয়েছে যা বলেছে সেটার অনুযায়ী, সেই বয়ফ্রেন্ডের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর কথোপকথনের ভিডিও, মানে অডিও চলে আসছে। ঠিক আছে, আবার কখনো কখনো ওই টিনা বলছে আমি শ্বশুরবাড়িতে আছি, মানে এখনকার প্রেজেন্ট শ্বশুরবাড়ি। তখনও কখনো আবার টিনার বয়ফ্রেন্ড বলছে আমি কি তোমার আমি কি টিনার ঠেকা নিয়ে রেখেছি নাকি, এরকম ধরনের কথাবার্তা সব চলছে। মানে এগুলো কি, হ্যাঁ, এগুলো তো লোকে মানে কি বলবো, সব লুকোতো আগে, লুকিয়ে লুকিয়ে করতো, এখন দেখছি সব ওপেনলি যে যা পারছে করছে। কাঞ্চন শ্রীময়ী তো একদম বাপরে বাপ, হ্যাঁ, হয়ে গেল। এদিকে কাঞ্চন শ্রীময়ীকে দেখে শোভন বৈশাখী ভাবছে আমাদের এই দিনটা কবে আসবে। ওরাও তো বলেছে 70 হোক 80 হোক, ওরাও তো ঠিক এরকমভাবে বিয়ে করবে, তো আমরা সেটা দেখার অপেক্ষায় রয়েছি। তবে রত্নাদেবী মনে হচ্ছে না এত সহজে ছাড়াটা উচিত নয়। মানে সত্যি কথা বলছি, সমাজটা উচ্ছন্নে যাচ্ছে ধীরে ধীরে, হ্যাঁ। মানে যত আমরা রাজনীতির খেলা দেখছি, রাজনীতির মধ্যে একটা আলাদা রকম খেলা, আর এইগুলো দেখছি, মানে কি বলবো বলুন, কোথাও দেখছি বিভিন্ন রকম মিম, হ্যাঁ, যে এখন কি দিনকাল পড়লো, মানুষের কি কপাল দিয়ে রক্ত পড়ছে, মোচানোর লোক নেই, ছবি তোলার লোক আছে। তো বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে আমাদের ওয়াইটি কারো মানে পিছনে থাকে, আমাদের ওয়াইটি তো আরও বড় একদম এতে চলে গেছে। দেখুন দেখি এই জিনিসগুলো, হ্যাঁ, এদের যে চলছে টিনা সন্দীপ আর এই ওর মানে টিনার বয়ফ্রেন্ড, যাই হোক, এদেরটা কবে খতম হবে কে জানে। আবার ওদিকে আবার দেখছি যে দিশানি সে আবার বাড়ি ছেড়ে চলে গেছে, বুঝলেন তো। মানে বিভিন্ন টাইপের এরা কেচ্ছা কী করবে, সে বাড়ি ছেড়ে চলে গিয়ে সে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে কেউ দেখছে না, কিন্তু কেউ দেখছে না, তবু দিয়ে দিয়েছে। বিভিন্ন রকম ব্যাপার, মানে এই সমস্ত বুঝলেন, এগুলো সিরিয়ালকে হার মানাবে। বাংলা যে সিরিয়ালগুলো আগে হতো, ধরুন এখনও হয়, যারা এখন দেখার অনেক লোক দর্শক কমে গেছে, তো ওই সব সিরিয়ালে আগে 2 বিয়ে 3টে বিয়ে আমরা দেখেছি, এখন দেখুন বাস্তবে দেখছি আমরা 2 বিয়ে 3টে বিয়ে। হ্যাঁ, ওয়াইটি তো আমরা তাই দেখছি। এই যে টিনার রূপের রহস্য কি, টিনার সত্যি কথা এখন যেটা আছে আপনি বলুন, কোনো অ্যাঙ্গেল থেকে ওর রূপ মানে বলা উচিত না, কিন্তু আগে যেটা ছিল এখন তো ঠিক সেটা নেই, কিন্তু সেটা নিয়েই সে প্রমোশনাল ভিডিও করছে, মানুষজন সেখানে বিভিন্ন কমেন্ট করে যাচ্ছে। ঠিক আছে, নোংরা কমেন্ট, অনেক কিছু বলে যাচ্ছে। তো এই কমেন্টগুলো নিশ্চয়ই পড়তে খারাপ লাগছে, বা এগুলো কি, এদের কি যদি শুনুন সব পরবর্তীকালে ঠিকও হয়, কি প্রেস্টিজ থাকবে বলুন তো ওদের, হ্যাঁ, এর কি প্রেস্টিজ থাকবে? আর কি মানে সত্যি খুব অবাক লাগছে। এবং একটা করে ভয়েস রিভিল হচ্ছে ওদের, মানে অডিও একবারে হচ্ছে না,
এক একটা করে সমস্ত সব কিছুর পরে একটা সন্তান আছে কৃষাণু, তার কথা ভেবে যদি তোমরা এই নাটকটি করে থাকো টিনা সন্দীপ, প্লিজ এটা বন্ধ করো। আর যদি এটা নাটক না হয় তাহলে নিজেদের, যেমন আজকে টিনা বললো যে আমি যখন, অবশ্য টিনা বলেছে আমি যখন যেখানে যাব সেখানে বলবো, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে ওয়াইটিতে, তোমরা বাকি জিনিসগুলো তো আনছো, এগুলো ওয়াইটিতে আনার দরকার নেই, নিজেরা যা করছো করো। আর মানে ওয়াইটিতে জাস্ট প্রফেশনালভাবে যেটুকু দেখাও সেটুকু দেখাও, ঠিক আছে? কারণ তোমাদের এখন তো, আর টিনা আবার বেশি কিছু না বললে আবার সন্দীপ আবার একটা করে ঠুকে ঠুকে কমেন্ট করে, ঠিক আছে? মানে এ ওকে ইয়ে করছে, ওকে ইয়ে করছে, অদ্ভুত। আর মাঝখান থেকে দর্শকরা কখনো একে ঠিক মনে হচ্ছে, কখনো ওকে ঠিক মনে হচ্ছে, ঠিক আছে? এই যে রিমি, প্রীতম, এদের ব্যাপারটা, এদেরটা তো মোটামুটি বিশ্বাস করুন, কালকে ওই যে লাইভটা হচ্ছিল, প্রথমে তো আমি বুঝতেই পারিনি ওটা কিসের জন্য হচ্ছে। তারপরে বুঝলাম যে রিমির মা একটা ভিডিও দিয়েছিল, মানে ওর মা বসে গেছে আবার কন্ট্রোভার্সি করতে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমি জিনিসটা আবিষ্কার করলাম, আচ্ছা এই ব্যাপার। সত্যিই মানে এসব দেখে বুঝলেন তো, এমন লাগছে না মানে নিজেদের লাইফেও কিছু না থাকলে মনে হচ্ছে আমাদের লাইফে কিছু নেই, তো এরকম হয়ে গেছে। তো এখন সত্যি কথা ওয়াইটিটা মানে দেখা মানে একটা টেনশনের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কেউ ধরুন লাখ লাখ টাকা আত্মসাৎ করে নিচ্ছে ওপেনলি আমরা চিটফান্ড ফিটফান্ড দেখেছি, এ তো ওপেনলি চিটফান্ড হয়ে যাচ্ছে পুরো। তারপরে বলছে না আমি টাকা ফেরত দেবো না, আমি আমার দান করবো অন্য জায়গায়। তো এগুলো সব কী চলছে ওয়াইটিতে, কোন ওয়াইটি? সত্যি কথা এগুলো দেখতে দেখতে না জানি আর কি কি দেখতে হবে। যাই হোক, টিনার রূপের রহস্য মোটামুটি সেরকম কিছু নেই, ওই আগে যেটা ছিল ওটা হচ্ছে কিছুটা ওই ক্যামেরা কোয়ালিটি একটা, এখন তো আইফোনে ভিডিও করছে কিন্তু ভিডিও কোয়ালিটি সেরকম হচ্ছে না বলে সেটিংটা ঠিকঠাক করতে পারিনি, নাহলে সেটিং ঠিক করতে পারলে না ওর কিন্তু ভিডিও কোয়ালিটি খুব ভালো হতো। আর সন্দীপের ওখানে যখন ছিল ওদের আলাদা যে ক্যামেরা ওরা ইউজ করতো ধরুন, বা হয়তো মোবাইল ক্যামেরা থেকে নর্মাল ইয়ে হয়তো ক্যামেরা থাকতো, সেখানে কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক ভালো ছিল, কিন্তু এটা ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো না। তো এইটাই হচ্ছে মেন ও রূপের রহস্য। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি আবার নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।